মানুষের মধ্যে একটা ধারণা যে কিমোথেরাপি নিলে পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে। তাই সেদিন একজন পেশেন্ট এসে বলল যে ডাক্তারবাবু, আমার তো পাতলা পায়খানা হওয়ার কথা ছিল, কিন্তু আমার কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে। কিমোথেরাপি 2 দিন পরে সে এসে বলল। তো কেন হলো? তো চলুন আজকে আমরা আলোচনা করি যে কিমোথেরাপি নেওয়ার পর এটা সাময়িক কেন কোষ্ঠকাঠিন্য হয়। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। কিমোথেরাপি ফাস্ট ডিভাইডিং সেলসের এগেনস্টে কাজ করে এবং যার জন্য আমাদের যে কোলনের যে মিউকোসা তা একটা ড্যামেজ হতে পারে, যার জন্য একটা ডায়রিয়া হতে পারে। কিন্তু এই ডায়রিয়াটা কিন্তু নর্মালি আমরা কিমোথেরাপি দেওয়ার 10-12 দিন পরে দেখি। কিন্তু কিমোথেরাপি দেওয়ার পর ইমিডিয়েটলি যেটা দেখা যায় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তো এই কোষ্ঠকাঠিন্য কেন হয়? কোষ্ঠকাঠিন্য হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথমত, কিমোথেরাপি যেটা দেওয়া হচ্ছে তার উপর নির্ভর করে। কারণ কিছু কিমোথেরাপি যেগুলো আমাদের নার্ভকে এফেক্ট করে, যেমনি সিসপ্ল্যাটিন বা অক্সালিপ্ল্যাটিন বা ভিনক্রিস্টিন, এগুলো নার্ভের এগেনস্টে কাজ করে বলে একটা সাময়িক কোষ্ঠকাঠিন্য হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো কিমোথেরাপি দেওয়ার আগে আমরা যে বমির ওষুধগুলো দিই, যাদের কিমোথেরাপি দেওয়ার পর যাতে বমি যাতে না হয়, সেই ওষুধগুলোর মেন সাইড এফেক্ট হচ্ছে কোষ্ঠকাঠিন্য। কারণ ওই ওষুধগুলো কোষ্ঠকাঠিন্য করে। তো সেটাও আর একটা গুরুতর কারণ। আরও কিছু কারণ হচ্ছে, অনেক মানুষ কিমোথেরাপি চলাকালীন একটা ব্যথার ওষুধও খায়। সেই ব্যথার ওষুধও কিন্তু কোষ্ঠকাঠিন্য করে। এবং অনেক মানুষ কিমোথেরাপি নেওয়ার পর ভয়ে অল্প খায় বা কম জল খায় বা বেশিরভাগ সময় শয্যাশায়ী বা বেড রেস্টে থাকে, বেশি মুভমেন্ট করে না। এগুলোর জন্য কিন্তু কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই কোষ্ঠকাঠিন্য যদি হয়, এটাকে কিন্তু অবহেলা করবেন না। জোর করে মলত্যাগ পাস করবেন না। ডাক্তারকে বলবেন ডাক্তার একটা ল্যাক্সেটিভ সিরাপ দেয়। কারণ যদি জোর করে আপনি যদি মলত্যাগ যদি করতে যান, সেখানে কিন্তু অ্যানাল ফিশার্স হতে পারে, যার জন্য কিন্তু পরে গুরুতর প্রবলেম হতে পারে। তাই ভালো করে খাবেন, বেশি জল খাবেন, রেগুলার হাঁটা চলার মধ্যে থাকবেন এবং দরকার হলে ল্যাক্সেটিভ জাতীয় ওষুধ খেয়ে কোষ্ঠকাঠিন্যটাকে ম্যানেজ করবেন। আর অসুবিধা হলে নিশ্চয়ই কিন্তু আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।